আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। আজকে আমি কথা বলবো রোগীদের উদ্দেশ্যে যে শীতকালে একজন গর্ভবতী মহিলা কিভাবে তার যত্ন নেবেন। শীতকাল বিশেষ করে আমাদের দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু তাপমাত্রাটা একটু চরমভাবাপন্ন থাকে। এটা খুবই বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের দিকে টেম্পারেচার অনেক নিচে নেমে যায় এবং এতে দেখা যাচ্ছে যে অনেক মার সমস্যা হয়, যারা গর্ভবতী বিশেষ করে। গর্ভবতী মায়েরা সাধারণত একটু গর্ভবতী যে স্টেট, এই অবস্থাতে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে। আর শীতকালে সাধারণত যদি ঠান্ডা কাশিজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই সময় মায়েদের অনেক কষ্টই হতে পারে। অনেকের কোল্ড অ্যালার্জি থাকতে পারে। কোল্ড অ্যালার্জি থাকলে তাকে অবশ্যই যে ঠান্ডা থেকে নিজেকে অবশ্যই রক্ষা করতে হবে। শেষের দিকে মায়েরা অবশ্যই ঢিলেঢালা পোশাক পরবেন এবং যদি অ্যালার্জি থেকে থাকে, কোল্ড অ্যালার্জি, চিকিৎসক দেখিয়ে যে প্রয়োজনীয় যে অ্যালার্জির ওষুধ আছে যদি প্রয়োজন হয় সেটা নিতে হবে। আর নিজেকে সাবধানতার সাথে থাকতে হবে। সাবধানতার সাথে থাকতে বলতে কেমন, যেমন আপনি যে পানিটা দিয়ে গোসল করবেন সেটা অবশ্যই একটু গরম পানি হতে হবে। পানি খাবেন সেটা অবশ্যই উষ্ণ পানি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেকটাই নিজেকে সেফ রাখা যাবে। আর গর্ভবতী মায়েদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শরীরের রেগুলার যে টেম্পারেচার এটা মেনটেন করা। শীতকাল হলেও একটু চেষ্টা করবেন যে প্রতিদিন গোসল করার, গরম পানি দিয়ে দরকার হলে গোসল করলেন, এতে হবে আপনার বডির যে টেম্পারেচার সেটা ভালোভাবে রেগুলেশন হবে এবং টেম্পারেচারের সাথে কিন্তু আমাদের হরমোনাল ব্যালেন্স প্লাস আমাদের মেটাবলিজম এগুলোও ডিপেন্ড করে। আর একটু গোসল যদি প্রতিদিন করার অভ্যাস থাকে তাহলে শরীরটা অনেকাংশেই ভালো লাগে, মন মেজাজ ভালো থাকে। আর একটা জিনিস যেটা বলবো, যে যাদের শীতকালে ডেলিভারির ডেট আছে তারা অবশ্যই আগে থেকে তাদের যে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখবেন, বাচ্চার কাপড় চোপড় গুছিয়ে রাখবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবেন। অনেক সময় নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটা রাতের বেলা উঠে যায়, যাতে একটা সেই সময় শীতকালে অনেক সময় যানবাহন পাওয়া যায় না। আমারও অনেক রুগীর এরকম হয় যে তারা রাত্রেবেলা যানবাহন পেতে তাদের একটু বেগ পেতে হয়। তো যানবাহন ঠিক করে রাখবেন, বলে রাখবেন দরকার হলে যে আমার যদি এরকম ট্রান্সপোর্টেশনের দরকার হয় তাহলে অবশ্যই চলে আসে যেন। একটা ডোনার অবশ্যই রেডি রাখবেন এবং আপনার যে জায়গায় ডেলিভারিটা করাবেন, হাসপাতাল বা যেখানেই হোক, প্রাইভেট কোনো ক্লিনিকে, তাদের সাথে অবশ্যই যোগাযোগটা মেনটেন করে রাখবেন এবং আপনার চিকিৎসকের সাথেও যোগাযোগটা মেনটেন করে রাখবেন যাতে খুব সুন্দরভাবে ডেলিভারি হয়ে যায়। বিশেষ করে যাদের প্রিভিয়াসলি সিজার হয়েছে, সেকেন্ড সিজার বা থার্ড সিজার হচ্ছে, এই শীতের মধ্যে তাদের যাতে কোনো সমস্যা না হয়। আর বাসায় অবশ্যই সঠিকভাবে শীতের কাপড় চোপড়গুলো পরে থাকবেন যাতে ঠান্ডা কাশিজনিত সমস্যা না হয়। অনেকের প্রেগনেন্সি ভেরিয়েন্ট অ্যাজমা ডেভেলপ করে, শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই যে গাইনি চিকিৎসক আপনি দেখাচ্ছেন নিকটস্থ, তার সাথে যোগাযোগ করবেন এবং এই সমস্যার জন্য প্রয়োজনীয় যে মেডিসিনগুলো আছে সেগুলো নেওয়া লাগবে। শীতকাল, আমাদের দেশে যে বর্ষাকাল, শীতকাল বা গরমকাল সবকালেই আছে, কিন্তু যে শীতকালের একটু আসলে বাড়তি যত্ন নিতে হয় মায়েদের। শীতকালে স্কিনের থেকে শুরু করে সবকিছু, বিশেষ আর গর্ভবতী মায়েদের তো অবশ্যই নিতে হয়। সো সো এটাই আর কি আমার আজকের যে মুখ্য উদ্দেশ্য ছিল বলার, যে শীতকালে আসলে কিভাবে যত্নটা নেবেন। ধন্যবাদ সবাইকে।